কালাম আল কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আসলে মূলত ইলম। কোরআন সুন্নাহর জ্ঞান বাদ দিয়ে কোনো ইলম আসলে ইলম নয়। আর আল কোরআন এবং আস সুন্নাহ আপনারা যারা পড়েছেন তারা দেখবেন এটা ইহজগৎ এবং পরজগতের সকল জ্ঞানকেই এটা অন্তর্ভুক্ত করেছে। আল কোরআনকে আকাশের কথা বলেনি, ওয়া ইলাস সামাই, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারপরে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল কোরআন শুধু এই আয়াতে না, আসমান নিয়ে আরো অনেক কথা বলেছে। আসমান থেকে কিভাবে বৃষ্টি ঝরে সেটাও বলেছে, আসমানে কি কি আছে সেটাও কথা বলেছে, তাই না? জমিন নিয়ে কথা বলেছে, পাহাড় নিয়ে কথা বলেছে, পানি নিয়ে কথা বলেছে। তাহলে সৃষ্টি জগতের সব কিছু নিয়ে কথা বলেছে। অর্থাৎ অন্য কথা আমরা বলি যে ন্যাচারাল সায়েন্স নিয়ে কথা বলেছে, পিওর সায়েন্স নিয়ে কথা বলেছে, এমব্রয়োলজি নিয়ে কথা বলেছে, মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছে, মানব বিজ্ঞান নিয়ে কথা বলেছে, নৃবিজ্ঞান নিয়ে কথা বলেছে, কি না বলেছে। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূল এসেন্সটা হলো শরিয়াহ। আল্লাহ তাআলার দুটো নলেজের দুটো ব্রাঞ্চ আছে, বা তার সিস্টেমেরও দুটো ব্রাঞ্চ আছে। একটা হলো কাউনিয়াহ আর একটা হলো শারঈয়াহ। কাউনিয়াহ জগৎ বিষয়ক, জগৎ বিষয়ক তার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক আলোচনা করেছেন কোরআন এবং সুন্নাহয়। কোরআনে আল্লাহ নিজের কালাম দিয়ে আলোচনা করেছেন, আর সুন্নাহয় ওহী দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সে আলোচনা পেশ করেছেন। আর হলো সুন্নাহ শারঈয়াহ। শারঈ জ্ঞান, শারঈ সিস্টেম নিয়ে কথা বলেছেন। মূলত কোরআন সুন্নাহর মূল এসেন্সটা হলো শারঈ জ্ঞান মানব জাতির উদ্দেশ্যে পেশ করা, যাতে তারা শরিয়ার বিধান সম্পর্কে জানতে পারে। এখন মানুষ বলে যে আমরা জগৎ জানবো, শরিয়া জানবো না। তাহলে এলএমটা কি কমপ্লিট হবে বলে? জগৎ সম্পর্কে জানবে, এলএম সম্পর্কে জানবে না। একটা ফ্যাক্টরির মালিক যদি আপনাকে চাকরি দেয় আর আপনাকে বলে যে দেখো আমার কিছু নিয়ম কানুন আছে, আর আমার ফ্যাক্টরির এ হলো প্রোডাক্ট, আপনি যদি বলেন যে আমি প্রোডাক্টের কাজ করব, তবে আপনার নিয়ম কানুন মানব না, হবে এটা? হ্যাঁ, আপনি তাহলে কোম্পানির সব কিছু সম্পর্কে কি সঠিক ধারণা বা সঠিক জ্ঞানটা পেলেন না। পান আর নাই পান, আপনি যদি বলেন যে আমি আপনার অ্যাক্টস, কোম্পানি অ্যাক্ট মানি না, শুধু কাজ করে যাব, কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করে যাব। তো এটা অনেকটা এরকম যে আপনি জগৎ নিয়ে ব্যস্ত কিন্তু শরিয়া নিয়ে ব্যস্ত নন। জগতের জ্ঞান অর্জন করছেন, শরিয়ার জ্ঞান অর্জন করছেন না। এটা অপূর্ণাঙ্গ। শুধু অপূর্ণাঙ্গ না, এটা একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে। সেই ঝুঁকিটা হলো স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যে যত শরিয়া কম জানে আল্লাহ থেকে, সে তত বেশি বিচ্ছিন্ন, ঠিক কি না? আপনি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন, শরিয়া সম্পর্কে যত জানবেন, ততই আল্লাহর সাথে আপনার কানেকশন বাড়বে না কমবে? বাড়বে। আর বান্দার যদি তার রবের সাথে কানেকশন বাড়ে, এটা কি আমাদের জন্য উপকারী না অপকারী বলেন? উপকারী। তাহলে আমরা অপকারের দিকে যাচ্ছি কেন? আমরা কেন ঠিকমতো অজুটাও শিখি না, ঠিকমতো সালাদটাও শিখি না, তাই না? অধিকাংশ মানুষ যা দেখেন, অজু এবং সালাদ যেটা প্রতিনিয়ত করতে হয় কি না? 5 বার সালাদ পড়তে হয় না ফরজ? তো এই 5 বারে তো অজু থাকতে হয় আপনার। হয়তো আপনি বলবেন আমি তো এক অজু দিয়ে 5 ওয়াক্ত সালাদ পড়ি, যদিও এটা খুব রেয়ার, তাই না? 5 ওয়াক্ত সালাদ একদম এশা পর্যন্ত এক অজুতে থাকা কঠিন। আর যদি 40 বছর থাকতে হয় তাহলে কেমনে সম্ভব? হ্যাঁ, ওই যে বানোয়াট গল্প আছে না, যাই
উদ্ভট গল্প বলবেন না, এগুলো শরীয়তের সাথে কোনো রিলেশন নাই। তো যাই হোক, তাহলে অজু এটাকে বলা হয় মিম্মা তাআম্মু বিহিল বালওয়া, যে কাজটা আমাদের বারবার করতে হয়। তো এই জায়গাটা যেটা কাজ করতে হয় বারবার, ওটা কিন্তু আপনার জরুরি জ্ঞান। বৎসরে যদি একবার নিঃশ্বাস নিতে হয় অনেক প্রক্রিয়া করে, তাহলে আপনি বলবেন যে নিঃশ্বাসটা কীভাবে নিতে হয় আমাকে একটু ট্রেনিং দিতে হবে। আর নিঃশ্বাসটা যদি প্রতি মুহূর্তে নিতে হয়, কোনো ট্রেনিং লাগবে? ছোট বাচ্চার ট্রেনিং লাগে? লাগে না। আসলে অজু সালাত হচ্ছে আমাদের মুসলিমদের জন্য সেরকম একটা আমল যেটা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের শিখে ফেলা দরকার, যেন এই যে আপনারা যখন বালেগ হয়ে গেছেন তখন আর ট্রেনিং নিতে না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 7 বছর বয়সে সালাতের নির্দেশ দিয়েছেন কিনা, দেখেন এটা লজিক্যাল ব্যাপার আছে। আর 10 বছরে বলছেন বাধ্য করে দাও, সে বালেগ হোক অথবা নাই হোক, বুঝতে পারছো? বলছে 7 বছর বয়সে সালাত পড়তে বলো, 10 বছরে সালাত না পড়লে মারবে, প্রেশার দিতে হবে। তার মানে হচ্ছে এর আগে আপনাকে সালাত শিখিয়ে ফেলতে হবে বাচ্চাদেরকে। আমরা কি সেটা করছি কি না? এই যে আমরা এলেমের কথা বলি, ইসলামী শিক্ষার কথা বলি, আসলে ইসলামী শিক্ষা তো এটাই। যদিও এটা সত্য যে আমাদের ইসলামী শিক্ষার আরও ইমপ্রুভ করা দরকার, কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিতেই হবে। এটা ফরজ না নফল? ফরজ। সবার জন্য নাকি অল্প কয়েকজনের জন্য? সবার জন্য। আজকে খুতবায় কিন্তু আমি সেটা বলেছি, আপনারা প্লিজ প্লিজ মাইন্ডসেট করে ফেলেন ক্লাস 8 পর্যন্ত সকল এই সিলেটবাসী সকল ভাইয়েরা বোনেরা তাদের সন্তানদেরকে বাধ্যতামূলক ক্লাস 8 পর্যন্ত ইসলামী শিক্ষা দেবেন কিনা? ইনশাআল্লাহ। ক্লাস 8-এর পরে আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু যদি তাকে ক্লাস 8 পর্যন্ত আরবি ইসলামী শিক্ষা না দেন, ও ভালো মুসলিম হতে পারবে না। ওটা তার ক্যাপাসিটির বাইরে চলে যাবে, তার ব্রেন ওয়াশ হয়ে যাবে, অন্যরা ওয়াশ করে ফেলবে। বুঝতে পারছেন? যারা একবার ইসলামী চিন্তার বাইরে চলে গেছে তাদেরকে ইসলামে ফেরানো বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ছোট সময় থেকেই দেখেন বাচ্চাদের কোরআন শেখানো, সালাত শেখানো, তারপরে ইসলাম শেখানো, এসব কিছু শেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরামের সেই কিভাবে তিনি শেখাতেন, কিভাবে তিনি ছোট শিশুদেরকে তারবিয়া দিতেন। ওইটা আপনাদেরকে একটু পড়তে হবে। তিনি তার পেছনে কখনো মুআদ ইবনে জাবাল, যুবক তরুণ, অল্প বয়সীদেরকে তরুণ বলা হয়, আমরা তরুণ বলি এখন 22-23 মানে 30 বছর বয়স না, তার সময় তরুণরা ছিল 12, 13, 14, 15 বছর এরকম। আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তিনি তার পিছনে মাঝে মাঝে চড়াতেন। একবার বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওকুল বিয়ামিনিক, আদব শেখাচ্ছেন, বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাও। এরপর আকীদা শেখাচ্ছেন যে জেনে রাখো যদি উম্মার সবাই মিলে একমত হয়ে তার ভালো কিছু করতে চায়, কিছুই করতে পারবে না, শুধু ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আর সবাই মিলে যদি তার ক্ষতি করতে চায়, কিছুই করতে পারবে না, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আর আল্লাহ যদি লিখে রাখেন কোনো ক্ষতিই করতে পারবে না, পারবে? এটা আকীদা। আকীদা। লোকমান তার সন্তানকে সূরা লোকমানের মধ্যে দেখবেন আকীদা শেখাচ্ছে না? আকীদা শেখাচ্ছে, সালাত শেখাচ্ছে, আমর বিল মারুফ নহি আনিল মুনকার শেখাচ্ছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ, এই জিনিসগুলো একটু দেখতে হবে না আমাদেরকে? আপনি আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে প্রাজ্ঞ ব্যক্তির মধ্যে অন্যতম লোকমান, তার মতো করে কি একটু শেখাতে পারেন না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে তরুণ, শিশু, কিশোর এদেরকে যেভাবে শিখিয়েছে সেই জিনিসগুলো একটু দেখতে পারেন না? তখন তো এখনকার মতো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। লোকমানের সময় কি এটা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। অতএব তারা অনানুষ্ঠানিকভাবে তারা ইসলামী শিক্ষা দিয়েছিলেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দেব, যেহেতু আনুষ্ঠানিকভাবে শিক্ষার ব্যবস্থা আছে। আপনাদের এখানে স্কুল অফ বিলিভার্স আছে, উম্মুল কোরা মাদ্রাসা আছে। চেষ্টা করা হচ্ছে এগুলো যেন অত্যন্ত মানসম্পন্ন হয়, জাতীয় পর্যায়ের মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে এগুলো যেন উন্নত হতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে।
সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পারবেন, পারবেন না কেন? এটাকে ইন্টারন্যাশনাল মানে নেওয়াও সম্ভব ইনশাআল্লাহ। আর এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষাও প্রয়োজন আছে। অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে রয়েছে আপনার পারিবারিক শিক্ষা। বাবা মাকে অবশ্যই সন্তানকে আদব শেখাতে হবে, তবে বাবা মা নিজেরা যদি আদব মেনটেন না করেন, সন্তানকে থিওরি শিখিয়ে কোনো লাভ নাই। মা যদি মাথা খালি করে তার 6-7 বছর 8 বছরের সন্তানকে অথবা 12-13 বছরের তরুণী মেয়েকে বলে, মা তুমি পর্দা কইরো, আমার মতো হইও না, কাজ হবে কোনো? বাবা যদি সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে যে বাবা এই দেখ এই খুব খারাপ অভ্যাস, সিগারেট খাচ্ছি, তুই করিস না, শুনবে? বলছে বাবা তুমি মজা করে সিগারেট টানতেছ আর আমারে বলতেছ সিগারেট খাইও না, হবে না। ইসলাম প্র্যাকটিক্যাল, ইসলাম প্র্যাকটিসে বিশ্বাসী। এই জন্য কোনো মুসলিম যে প্র্যাকটিসিং মুসলিম না, ইজ রিয়ালি মুসলিম না, সে আসলে মুসলিম না। যে ইসলামিক ইবাদতগুলোকে পরিহার করে, যে ইসলামী জ্ঞানগুলোকে বর্জন করে, যে ইসলামী আকীদা পোষণ করে না, সে কিভাবে মুসলিম হবে বলেন? তার নাম যদি মুহাম্মদও হয় তবুও কি সে সত্যিকার মুসলিম হবে বলেন? ইসলাম আকীদা, ইবাদাত এবং প্র্যাকটিসের নাম। অতএব কোনো ব্যক্তি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার পর যদি আকীদাকে বাদ দেয়, ইবাদতকেও বর্জন করে, আর আখলাক তার মধ্যে নাই, সে কি মুসলিম? মুসলিম না। এই জন্যই আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, ইন্না হাদা দ্বীন ইলমুন, এই দিনটা হলো এলেম, এলেম নলেজ। ফানজুরু মিম্মান তাখুযুনা, কার থেকে সে এলেম নিচ্ছ সেটা দেখো। যে বাতিলের উপর আছে, যে অন্যায়ের উপর আছে, যে ভুলের উপর আছে, তার কাছ থেকে তো শেখা যাবে না। যে ইউরোপিয়ান চিন্তা ভাবনা অথবা ওয়েস্টার্ন ধ্যান ধারণা যে পোষণ করে, তার কাছ থেকে কি শেখা যাবে? তার কাছ থেকে আপনি হয়তো ম্যাথ সায়েন্স কিছু শিখতে পারেন, কিন্তু দিন শেখা যাবে না। দিন শিখতে হবে দিনদার ব্যক্তি থেকে, যার ঈমান, আমল, আকীদা সালাফের মানহাজের উপর প্রতিষ্ঠিত, তার কাছ থেকেই দিন শিখতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা বলছি যে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটাকে অনানুষ্ঠানিক শিক্ষাও বলা হয়, সেটার প্রতিও গুরুত্ব দিবেন। এবং এর মধ্যে 1 নম্বরে বললাম কি? পারিবারিক শিক্ষা। 2 নম্বর হচ্ছে মসজিদ ভিত্তিক শিক্ষা। মসজিদে বাচ্চাদের জন্য কিছু অনুষ্ঠান হয়, তাকওয়াতে হয় না? আলহামদুলিল্লাহ। মসজিদ কিন্তু শুধু বড়দের জন্য না, মসজিদ বাচ্চাদের জন্য। তারা মানুষ কিনা? তারা আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কিনা? অতএব একটা মসজিদ অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করতে হবে এবং বাচ্চাদের কাছে মসজিদকে প্রিয়তম স্থান হিসেবে তৈরি করতে হবে। বাচ্চাদের নিয়ে এমন কিছু ইভেন্ট করা যেন বাচ্চারা মুখিয়ে থাকে, কবে আবার মসজিদে যাব আব্বু, তাই না? এরকম যেন বলে। এটাও একটা অনানুষ্ঠানিক শিক্ষা। কারণ আমাদের সমাজে যেখানেই যান খালি গান বাজনা বাদ্য ছাড়া আর কিছু নাই। ফুটবল, ক্রিকেট, সব জায়গায় ভয়ঙ্কর অধঃপতন। এই জায়গাগুলো ইসলাম অ্যালাউ করে শুধু ব্যায়াম হিসাবে, কিন্তু সতর ঠিক রাখতে হবে। নামাজ বাদ দেওয়া যাবে না। প্রতিযোগিতা করে পুরস্কার বন্টন করা যাবে না, ইত্যাদি আরও অনেকগুলো বিধান আছে। এগুলো আপনারা ওয়েবসাইটেও পাবেন, প্রচুর আছে। আমাদের বড় বড় শাইখদের এক্ষেত্রে ভার্ডিক্ট আছে। কিন্তু দেখেন, যেমন এই যে খেলাধুলার প্রতিযোগিতা করে বিশাল পুরস্কার মানি, এটা কিন্তু ওয়েস্টার্ন মডেল। সেটা এখন সকল মুসলিম দেশ নিয়ে নিয়েছে। আমি সেটাই বললাম, আজকের খুতবার মূল কথাটা সেটাই ছিল। এবং এখন যদি আপনি প্রশ্ন করেন এই যে খেলাধুলা করে যে ইনকামটা করছেন সেটা হালাল হবে কি না, কেন হারাম হবে? আমি তো পরিশ্রম করে নিয়েছি, তাই না? মানে এগুলো এখন আপনাদের কাছে খুব অদ্ভুত উড়ে মনে হবে। আরে এই কি কথা বলছেন, এগুলো তো জীবনে শুনি নাই। আমার পরিশ্রমের টাকা, তাই না? প্রথম কথা হচ্ছে যে শরিয়া আপনাকে অ্যালাউ করে কিনা। সব পরিশ্রম শরিয়া তার ওয়েজেস, তার উজরত নেওয়াটাকে শরিয়া অ্যালাউ করে না।
আপনি খুব কষ্ট করে আঙ্গুরের রস দিয়ে মদ বানাইলেন। আঙ্গুর জায়েজ না, জায়েজ কিনা আঙ্গুর? তারপরে মদ বানাইলেন, মদ বিক্রি করলেন। ইউরোপের একটা রাষ্ট্রে দেখলাম যে প্রচুর মদের কারখানা। তো যাই হোক, তো এই যে এটা কি শরিয়া অ্যালাউ করে? করে না। আপনি হালাল খাদ্য দিয়েই তো ধীরে ধীরে ওই যে মাদক দ্রব্য তৈরি করা হয়। আবার অনেক জিনিস আছে, যেমন হেরোইন, এটা আফগানিস্তানে ওই যে হাশিশ বলা হয়, এগুলো চাষ করা হয়। তা আপনি চাষ করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, পরিশ্রম করেই তো এগুলো, তারপর বিক্রিও করলেন, জায়েজ হবে? জায়েজ হবে না। অতএব পরিশ্রম করলেই সব জায়েজ হয়ে যায় না। আপনাকে দেখতে হবে যেই পরিশ্রমটা আপনি করছেন ওই শ্রম দেওয়াটা শরিয়া অ্যালাউ করে কিনা। তাহলে ওই যে শরিয়ার জ্ঞানটা এখানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এত কষ্ট করলেন সারা জীবন, পরে জীবন সায়ান্নে এসে দেখলেন আহারে যা করলাম একটাও তো শরিয়া অ্যালাউ করে না। তাহলে শরিয়ার জ্ঞানটা এই জন্য খুব প্রয়োজন। এই জীবনটা কার চিরস্থায়ী আমি কি জানতে পারি? হ্যাঁ, কেউ না। 100 বছরের বেশি কে বাঁচার আশা করেন দেখি? বরং আমরা কেউ 100 বছরও পর্যন্ত বাঁচার আশা করি না, কারণ অধিকাংশের মৃত্যু তার অনেক আগেই হয়ে যায়। যদি এক্সেপশনাল কেউ থাকেন, বাঁচানোর মালিককে আল্লাহ যদি কারো হায়াত লম্বা করে দেন, হ্যাঁ, আল্লাহ যদি আপনাকে 1000 বছরও হায়াত দেন, তবুও তো মৃত্যু হবে। প্রিয় ভাইরা, ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য যদি প্রস্তুতি নিতে চান, তাহলে শরিয়া জ্ঞানের আর কোনো বিকল্প নাই। তাহলে এই টেম্পোরারি লাইফ, এর জন্য এত আয়োজন কেন? এই 20-30 বছর 50 বছরের জন্য আপনি এত শিক্ষা, এত কষ্ট সন্তানদেরকে পাঠাইতেছেন। অক্সফোর্ডে বছরে লাগে 1 কোটি টাকা, তারপরে কেউ পাঠাচ্ছেন হার্ভার্ডে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কিংবা এরকম আরও অন্য ইউনিভার্সিটিতে। সেখানে আপনার জীবনের সমস্ত ইনকাম চলে যায়। তারপরে লাভ কি হলো? ওই ইউনিভার্সিটি থেকে পড়ে এসেও আপনাকেও সম্মান করবে না। আর আমাদের আরব দেশের এক বাঙালি ভাই ইঞ্জিনিয়ার, তার একমাত্র মেয়েকে তিনি ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে আমেরিকা পাঠিয়েছেন। এরপর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, খবরটা বিশ্বস্ত সূত্রে জানা। এরপরে মেয়েকে বলা হলো, তুমি যেহেতু বাবার একমাত্র সন্তান, বাবার দাফন কাফনের একটু ব্যবস্থা করে যাও, এখানে হোক বা দেশে নাও, যেখানেই যা করো। বলছে, আই এম ভেরি বিজি। আপনারা ডিসিশন নেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। যে সন্তানকে জীবনের সব টাকা দিয়ে আপনি পড়ালেন, সে আপনার মৃত্যুর সময়ও বিজি। আপনি বুঝতে পারছেন? আমি সন্তানদের থেকে বাবাকে ডিচার্জ করতে চাচ্ছি না, বাট আপনি ওই শিক্ষা কেন দিবেন যে শিক্ষা আপনার থেকে তাকে ডিটাচ করে দেয়? আপনার জীবনের সমস্ত ইনকাম, কোটি কোটি টাকা তার পেছনে ঢালার পরে এই যদি হয় রেজাল্ট, তাহলে কি তৈরি করলেন আপনি? আপনি কি মানুষ তৈরি করতে পারলেন? আপনি কি সুসন্তান তৈরি করতে পারলেন? তার স্নেহ মমতা কোথায় গেল? তার শ্রদ্ধা ভালোবাসা কোথায় গেল? মনে রাখবেন, শরিয়া জ্ঞান ছাড়া মানুষ আর মানুষ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাগতিক জ্ঞান দিয়েছেন, কারণ জগৎ সংসারে আমরা বসবাস করি। শরিয়া জ্ঞান দিয়েছেন আমাদেরকে মানুষ করার জন্যে। শরিয়া জ্ঞান ছাড়া কোনো মানুষ মানুষ হয় না, হওয়া সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে এত দুর্নীতি আমরা দেখতাম না। দেখতাম যারাই শরিয়া জ্ঞান থেকে বাইরে, তাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত, কোনো না কোনোভাবে আল্লাহর বিধানকে চরমভাবে তারা লঙ্ঘন করেছে। আপনারা কি চান আপনাদের সন্তান এভাবে গড়ে উঠুক? যদি না চান, তাহলে সন্তানদেরকে একদম শুরু থেকেই মাদ্রাসা দিয়ে দেন, ইসলামী শিক্ষা দিয়ে দেন, নিদেন পক্ষে ইসলামী স্কুলে দিয়ে দেন। প্লে নার্সারিতে কি শিখবে? খেলাধুলা। তাদের জন্য চাই একটা ইসলামিক পরিবেশ। প্লে নার্সারিতে আমি নিজেই বাচ্চাদের বই দেওয়ার বিরোধী। আর কোনো কোনো স্কুলে দেখলাম যে এমন বই দেয়, সেটা আমিও কাঁধে নিতে কষ্ট হয়। হ্যাঁ, প্লে নার্সারি ক্লাস 1, ক্লাস 2, এই 4 ক্লাসে কোনো বই থাকবে না। ওরা ক্লাসে বই পড়বে। ক্লাসের টাইমটা বাড়ায় দেন, ওরা সকাল 7টা থেকে দরকার হলে 1টা পর্যন্ত থাকবে।
ওখানে তারা খেলবে, ঘুমাবে, মজা করবে, তাই না? প্রতিষ্ঠান যদি সারাক্ষণ ব্যাতের ভয় দেখিয়ে পড়ায়, এই জন্যই তো আমাদের মুসলিম পোলাপানগুলো এখন আর পড়তে চায় না, হেফজও করতে চায় না। আমরা মনে করি যে একটাই অস্ত্র আছে পড়ানোর, সেটা হচ্ছে ব্যাত দিয়ে পিটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ব্যাত হাতে নিয়ে পিটিয়েছেন বলেন তো? মসজিদে নববীর কোনো একটা দার্সে তার হাতে ব্যাত ছিল, আর সেই ব্যাত কারো পিঠে অথবা কারো গায়ে পড়েছিল? পড়ে নেই। তাহলে এগুলো কোত্থেকে পেলাম আমরা? আমার মনে হয় পড়াশোনাটাকে এনজয়েবল করতে হবে। কোন এক মানে স্পর্শে সাহাবাই কেরাম যারা কোনোদিন এলেমের সাথে কোনো রিলেশন ছিল না, খেয়াল করে দেখেন, ইসলাম গ্রহণের পরে সারাক্ষণ কান উৎকীর্ণ করে তারা এলেম অর্জন করতেন। কিভাবে সম্ভব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রজন্ম তৈরি করলেন, এরা শেখার জন্য পাগল? আমরা পারছি না কেন? আমরা পারছি না কারণ আমরা যারা শেখাচ্ছি, আমাদের শেখানোর পদ্ধতিতেও কিছু ত্রুটি আছে, এবং হয়তো অনেকের নিয়তেও ত্রুটি আছে, অনেকের সিস্টেমে ত্রুটি আছে। এই জন্য প্রতিনিয়ত শিক্ষা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। অভিভাবক হিসাবে আপনারা ভাববেন আপনার সন্তানকে কিভাবে সুশিক্ষিত করা যায়, কিভাবে ইসলামী তারবিয়াতটা দেওয়া যায়, কিভাবে তার কোরআনটা শুদ্ধ করে দেওয়া যায়, কিছু কোরআনের সূরা অথবা পুরো কোরআন মুখস্থ করিয়ে দেওয়া যায়, এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোরআনের পরে পৃথিবীর সবচেয়ে দামি কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না? সেই কথাগুলোর সাথে আমাদের প্রজন্মকে কি করে পরিচয় করিয়ে দেওয়া যায়, এটা একটু ভাবতে হবে আমাদেরকে। তা না হলে ওরা কিন্তু বাজে শব্দ শিখে ফেলবে। মনে রাখবেন, আপনি যদি তাকে আদ-দীন ওয়ান নাসিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এভাবে একের পর এক ভালো হাদিসগুলো না শিখেন, সে কিন্তু অন্যদের ওই নাটক থেকে কথা পিক আপ করবে, সে অনলাইন থেকে কথা পিক আপ করবে কিনা? অতএব সেটা হওয়ার আগেই আসুন আমরা আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী শিক্ষা দেই। এটা জরুরি। এটা শুধুমাত্র এই জন্য নয় যে সওয়াব পাবেন, ইটস নিড অফ উম্মাহ, নিডস অফ দ্য টাইম ফর মুসলিমিন। এটা মনে রাখতে হবে। ওদেরকে ধরে রাখতে হলে ইসলামের মধ্যে, সুন্দর আদব আখলাকের মধ্যে, পবিত্র জীবনের মধ্যে যদি ওদেরকে গড়ে তুলতে চান, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, এই মসজিদে থেকে বলছি, ইসলামী শিক্ষার আর কোনো বিকল্প নাই। এই জিনিসটা একটু মাথায় ঢোকান। আমি আশা করছি যে আপনাদের সিলেটের বুকে আপনারা অনেকেই চেষ্টা করে যাচ্ছেন। সবাই মিলে চেষ্টা করলে প্রতিষ্ঠানগুলো হৃষ্টপুষ্ট হবে, সমৃদ্ধ হবে, আর আপনাদের সন্তানরাও ইসলামের সুশিক্ষাটা পাবে। তাহলে আনুষ্ঠানিক অথবা প্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সকল শিক্ষাই আপনারা কাজে লাগান। পারিবারিক শিক্ষার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা সমন্বয় করে চলেন। বিপরীতধর্মী শিক্ষা দিয়েন না। পরিবারে যেন পর্দাপ্রসিদা থাকে, আদব আখলাক থাকে, অশ্লীলতা না হয়, পরিবারে যেন ওপেন টিভি না থাকে, এবং তাদের ইন্টারনেট ব্যবহারে তাদের একটু রেস্ট্রিকশন থাকে। এই বিষয়গুলো একটু মেনটেন করেন। আর তাদেরকে আপনারা বাবা মায়ের একটু সময় দেন, মজা করেন। অনেক ইসলামিক বাবা মাকে দেখছি বাবা সন্তানের সাথে দৌড়াদৌড়ি খেলে, পাঞ্জা খেলে, পাঞ্জা। আপনি কি আপনার বাচ্চার সাথে পাঞ্জা খেলেন? আপনি কি বাচ্চার সাথে প্রতিযোগিতা করে কখনো হারেন, কখনো জেতেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশার সাথেও করেছিলেন। বিনোদন আমরা করি না বলে আমাদের সন্তানরা বিনোদন খুঁজে যায় এখন খারাপ জায়গায়, অশ্লীল জায়গায় চলে গেছে তারা। বাবা মায়ের সময় হয় না বাচ্চাদের সাথে বিনোদন করার, স্বামীর সময় হয় না স্ত্রীর সাথে বিনোদন করায়, ফলে স্ত্রী বিনোদন খুঁজতে খুঁজতে পরকীয়া পাওয়া যায়। আবার ওখানে অনেক স্ত্রী রান্না বাড়ায় এত ব্যস্ত, স্বামীর জন্য কোনো বিনোদন দিতে সে নারাজ অথবা সময় পায় না, ফলে স্ত্রী বিনোদন খুঁজতে খুঁজতে অন্য নারীতে আসক্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমাদের একটা কমপ্লিট লাইফ স্টাইল তৈরি করতে হবে। কাস্টমাইজ করেন, অনেক টাকার দরকার নেই, বাট লাইফটাকে একটু কাস্টমাইজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে রোল মডেল হিসেবে সবটা নিয়ে আসেন। বিনোদন প্রয়োজন আছে আমাদের, বাট যেন আমরা ওই যে গ্যাপগুলোকে বন্ধ করে দিতে পারি, এবং যেন আমরা যেই জায়গাগুলোতে অধঃপতন আসে ওই ছিদ্রগুলোকে বন্ধ করে আমরা যেন একটা পরিপূর্ণ পবিত্র জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা,
কিছু প্রশ্ন এসেছে, আমরা এর বাইরে প্রশ্ন আপাতত নিচ্ছি না, যেহেতু সন্ধ্যার পরে আবারও আপনাদের সাথে আমরা একসাথে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন, আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে আমি একটি ব্যবসা শুরু করতে চাচ্ছিলাম যা কনেদের বিয়ের কাপড়, জুয়েলারি এই ধরনের জিনিস থাকবে, কিন্তু অবশ্যই এমন কিছু কাপড় না যা দৃষ্টিকটু। ইসলামের দৃষ্টিতে এটা কি উচিত হবে? ভালোই তো, কনেদের বিয়ের তো কাপড় লাগে না? জুয়েলারি তো লাগে, স্বর্ণ অলংকার, সেটা স্বর্ণের হোক অথবা ইমিটেশন, যেটাই হোক না কেন, কিন্তু ইমিটেশনকে স্বর্ণ হিসাবে চালাবেন না, তাইলে হলো। তাহলে কোনো ধোঁকাবাজি, প্রতারণার আশ্রয় যদি না নেওয়া হয়, পোশাক এবং জুয়েলারিগুলো ইসলামিক যে পোশাকের নীতিমালা আছে সে অনুযায়ী যদি হয়, তাহলে এটা এই বোনের জন্য খুবই চমৎকার উদ্যোগ। আমরা নারী উদ্যোক্তাদেরকেও স্বাগত জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাদের মাধ্যমেও উম্মার অনেক বেনিফিট এবং উপকার দিয়ে দেন, আমিন। একজন প্রশ্ন করেছেন, বারবার ওমরা করা নাকি হজের জন্য টাকা জমানো উচিত? একজন ব্যক্তি যদি একবার ওমরা করেন, তারপরের স্টেপই তার নেওয়া উচিত হজের জন্য চিন্তা ভাবনা করা। তবে হজের জন্য টাকা জমানোর কোনো মোটিভেশন ইসলাম দেয় নাই। আসলে জীবনের পথ পরিক্রমায় অনেক সময় আপনার কাছে টাকা জমা হয়ে যায়, যদি আপনার মানে টাকা ডিপোজিট করার প্রথমত জায়েজ আছে কিনা, জায়েজ আছে, কিন্তু জাকাত দেবেন। এই তো ডিপোজিট করার মধ্য দিয়ে হোক অথবা হঠাৎ মিরাসের সম্পত্তি পাওয়ার মধ্য দিয়ে হোক, সম্পত্তি পাওয়ার মধ্য দিয়ে হোক, আপনি যদি টাকার মালিক হয়ে যান, হজ করার মতো সামর্থ্য চলে আসে, তখন হজ ফরজ। কিন্তু আপনি প্ল্যান করে, আচ্ছা আমার উপর তো হজ ফরজ না, তাই টাকা জমা হজটা ফরজ করি, তারপরে আদায় করি, এমন কথা ইসলাম আসলে বলেনি। তবে আমার কাছে মনে হয় যারা আপনারা টাকা জমাচ্ছেন হজের জন্য, তারা এই জন্য না যে আপনার উপর হজ ফরজ করে নেবেন তারপর, বরং তাদের ফোকাসটা হচ্ছে হজ করা তো আপনার একটা স্বপ্ন, আল্লাহর ঘর দেখবেন, তাওয়াফ করবেন, হজটা করবেন, সেই স্বপ্ন পূরণের জন্য যদি কেউ টাকা জমাতে চান, এটাও ইসলাম নিষেধ করে না। কিন্তু হজের টাকা বলে জাকাত মাফ হবে এমন কোনো দলিলও নাই, অতএব বি কেয়ারফুল। হ্যাঁ, বাঙালি জাতি হিসেবে আমাদের যে জাতিগত কৃষ্টি, কালচার, উৎসব আছে, সেগুলো পালনে ইসলামের কোনো নিষেধ আছে কিনা? আপনি মুসলিম হয়ে যাওয়ার পর আপনার কালচারটা ইসলামিকই থাকবে, এবং ইসলাম বিরোধী বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কালচারই আপনার কালচার নয়, এটা বুঝতে হবে। আপনার এথনিক পরিচয় হবে ইউ আর এ মুসলিম। এটা অবশ্য হয়তো যারা ভিন্ন চিন্তা ভাবনা, মূল্যবোধ লালন করে তাদের কাছে এটা অ্যাকসেপ্টেড নাও হতে পারে, বাট একজন সিরিয়াস মুসলিম হিসাবে, একজন সিনসিয়ার মুসলিম হিসাবে আমরা এটা বিশ্বাস করি, কারণ এটা কোরআন এবং হাদিসের বক্তব্য। কোরআন এবং হাদিসের বক্তব্য, একজন মানুষ মুসলিম হওয়ার পরে এটাই তার একমাত্র পরিচয়, এবং এর সাথে যত কন্ট্রাডিকশন আছে সেটা তার পরিচয় বহন করে না। একজন মানুষ ইয়াহুদ হয়ে যাওয়ার পরে সে কি ইসলাম আর ইহুদির সংমিশ্রণে চলবে? একজন মানুষ খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পরে সে কি খ্রিস্ট ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সংমিশ্রণ করে চলবে? একজন হিন্দু বা পৌত্তলিক অথবা বৌদ্ধ ইসলাম গ্রহণের পরে তাদের আগের স্বধর্মীয় কৃষ্টি কালচারকে ইসলামের সাথে মিক্স করে চলবে? এটা কি অ্যালাউড? অ্যালাউড না। একজন বাঙালি, একজন ইংলিশ, একজন আরাবিয়ান, ইসলামের আগে তার জীবন যাই হোক না কেন, বাট ইসলাম পরবর্তী জীবন কমপ্লিটলি তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার পথে দেখলেন যে ওই যে দাত আনোয়াতের ঘটনা আপনারা জানেন, তখন সেই জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য ছিল বা তাদের একটা প্রচলন, ইভেন্ট। তারা বললেন আমাদের জন্য একটা জাত আনোয়াত করে দেন, কাফেরদের জন্য আছে, আমাদের জন্য একটা বিকল্প দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অ্যালাউ করেছিলেন? না, কোনো জাহিলিয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন নাই।
ফলে আমি বাঙালি, দেখবেন যে বাংলা ভাষার অনেক কিছু ইসলাম অ্যালাউ করে। আমি বলবো না আনা বলবো, বলেন তো? আমি বলবো। আনা আপনি আরবিতে বলবেন, বাংলাতে আনা বললে হবে? আনাটা আরবি না বাংলা? আরবি। এখন তো ইসলাম বলেনি এই তোমরা এখন ইসলাম গ্রহণ করছো, এখন সব আরবি বানায় ফেলাও, এখন থেকে আর আমি বলা যাবে না, পানিও বলা যাবে না, বলতে হবে মা, মা উন, নাকি এরকম কিছু আছে ইসলামে? না, ইসলাম দেখেন অনেক কিছু অ্যালাউ করেছে। লুঙ্গি পরা যাবে কি যাবে না? এই যে ভাই লুঙ্গি পরেছেন, হ্যাঁ লুঙ্গি পরা যাবে, তবে টাকনুর উপরে পড়তে হবে। তাহলে এই যে পোশাক, এই যে আমাদের অনেক শব্দ, এই যে মাটির ঘর কিংবা টিনের ঘর, এগুলোকে চেঞ্জ করতে হবে? এগুলো আমাদের ঐতিহ্য না? ঐতিহ্য। আপনি কোনো এলাকায় দেখবেন বাংলাদেশে মাটি দিয়ে ঘর বানায়, খুব ঠান্ডা হয় ঘর, থাকতে ভালো লাগে। আবার কোনো এলাকায় টিন দিয়ে বানায়, কোনো এলাকায় ছন দিয়ে বানায়। এগুলোতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে? নাই। তাহলে তো অধিকাংশই তো ঠিক, শুধুমাত্র জাহিলি কালচারগুলোকে ইসলাম নিষেধ করে দেয়, পৌত্তলিক কালচারগুলোকে ইসলাম নিষেধ করে দেয়। যেটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক সেটাকে ইসলাম বাতিল করে দেয়, ব্যাস এতটুকু। অতএব আমি মনে করি যারা এই বাঙালি কালচার, বাংলাদেশি কালচারের সাথে ইসলামের বৈসাদৃশ্য খোঁজেন, তাদেরকে এই পয়েন্টগুলো আসলে একটু ভেবে দেখতে হবে। ইসলাম শুধু বাঙালি সমাজ না, আফ্রিকান সমাজও দেখেন অধিকাংশ ঠিক রেখে দিয়েছে। সেগুলো ঠিক রেখেছে যেগুলো ইসলামের সাথে যায়, আর যেগুলো যায় না সেগুলো বলেছে এগুলো চেঞ্জ করো। তা না হলে তো ইসলাম যদি ইসলামের সাথে সবই যদি যায়, তাহলে ইসলামের আর কি থাকলো বলেন? আরবদের দেখেন জাহিলি কালচার পুরোটা ইসলাম চেঞ্জ করে দিয়েছে। আপনি দেখেন হজের কালচারের মধ্যে পৌত্তলিকদের স্পেশাল যতগুলো ইস্যু ছিল সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্টেল করে দিয়েছেন। তারা আরাফাতে যেত না, তারা মিনা মুজদালিফা হয়ে মক্কায় চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনই বলছে, কোরআনই বলছে আরাফাতে যেতে, তাই না? এইভাবে আরও অনেকগুলো বিষয় আছে, আমরা সেটা অন্যদিন আলোচনা করব, যে জাহিলিয়াতের মোকাবেলা এবং শিরকের মোকাবেলা কীভাবে ইসলাম করেছে এবং কেন করেছে, কেন এগুলোকে বাতিল করেছে, তাই না? এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আমি বলি যে এটা আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার বাঙালি ঐতিহ্য। আরে তাহলে তো সেভাবেই বলবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। আপনি যদি ইসলামের নিয়ম কানুনকে অগ্রাহ্য করে নিজের ঐতিহ্যকে প্রাধান্য দেন, তাহলে বলতে হবে আপনি একজন ব্যক্তি যার মধ্যে জাহিলিয়াত আছে। অতএব জাহিলিয়াত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। মুশরিকদের সাথে বন্ধুত্ব নিষেধ তা জানি, কিন্তু দাওয়ার জন্য তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক রাখা নিয়ে স্পষ্ট মত জায়েজ। তাদের সাথে সুসম্পর্ক, সুন্দর আচরণ, এটা জায়েজ। এটা সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, যে অমুসলিমরা যুদ্ধমান নয়, এবং তোমাদেরকে তোমাদের ভূমি থেকে, বসত বাটি থেকে বেরো করে দেয়নি, বরং তোমাদের সাথে বন্ধুসুলভ অবস্থানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সুন্দর আচরণ করতে, ন্যায়ানুগ আচরণ করতে নিষেধ করছেন না। একদম হুবহু ট্রান্সলেশন আমি এখানে পেশ করলাম সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে। তাহলে আর কি চান? এতে বোঝা যায় যে অমুসলিমরা যেহেতু আমাদের দাওয়াতি টার্গেটের মানুষ, আমরা তাদের কল্যাণ চাই, কিন্তু তাদের কল্যাণ এটাই যে তারা ঈমান আনবে, এছাড়া তাদের আর কোনো কল্যাণ নাই। ঈমান গ্রহণ করা ছাড়া তারা চিরজাহান্নামী হওয়াটাকে রোধ করতে পারবে না, পারবে? অতএব একজন অমুসলিমের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সে যে তাকে ঈমানের দাওয়াত দেবে এবং তাকে ঈমানদার করেই ছাড়বে, জোর করে না, বুঝিয়ে শুনিয়ে তাকে ঈমানের মধ্যে নিয়ে আসবে। আর ঈমানের মধ্যে নিয়ে আসতে হলে যদি আপনার ব্যবহার খারাপ হয়, যদি আপনি তাকে কথায় কথায় গালিগালাজ করেন, তার সাথে উগ্র আচরণ করেন, সে কি আপনার কথা শুনবে কোনো দিন? আমি যদি কাউকে ১ লক্ষ টাকা ধার দেই, তাহলে কি আমাকে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে? ধার আপনি কাকে দিয়েছেন তার উপর ভিত্তি করে যাকাত প্রতি বছর আদায় করতে হবে, অথবা প্রতি বছর আদায় করতে হবে না, শেষে আদায় করতে হবে। সেটা কি? সেটা হলো
যদি আপনি এমন ধনী ব্যক্তিকে ধার দেন যার কাছ থেকে আপনি চাহিদা মাত্র পাবেন, এটা অ্যাজ ইফ আপনার নিজের কাছেই আছে। ওই ভাইও বলেছেন, ভাই আমার টাকা দরকার আছে, যেহেতু আমি ব্যবসা করি, আপনি আমার কাছে দিয়ে রাখেন, যখন চাইবেন, এমনকি রাত্রে চাইলেও আমি দেব, মানে কথার কথা। তাহলে এই টাকাটা অ্যাজ ইফ আপনার কাছেই আছে। এই টাকাটার প্রতি বছর আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি ধার দেন এমন ব্যক্তিকে যে ফকির মিসকিন, আপনার থেকে নিয়ে চিকিৎসা, খাবার বা এটা ওটাতে খরচ করে ফেলছে, আপনি চাচ্ছেন ভাই দেব ভাই, কোত্থেকে দেই, একটু সময় দেন, এভাবে প্রতি বছর করতে করতে 10 বছর পর্যন্ত সে দিতে পারল না, তাহলে এই 10 বছরের 1 বছর আপনাকে যাকাত দিতে হবে না। তবে এরপরে যদি আপনাকে ম্যানেজ করে সে দিয়ে দেয় কোনো এক সময়, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে পাওয়ার সাথে সাথে 1 বছরের যাকাত দিবেন, পাওয়ার সাথে সাথে 1 বছরের যাকাত দিবেন। কারণ অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, আর অনেক বছর অতিবাহিত হওয়ার পরে আপনি পেলেন, এই জন্য লাস্ট 1 ইয়ারের যাকাত আপনি দিবেন। কেন দিবেন না, আর কেন লাস্ট 1 ইয়ারের দেবেন না? এই জন্য যে এই টাকার উপর আপনার মালিকানাটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যেটাকে অপূর্ণাঙ্গ মালিকানা বলা হয়। কারণ এই টাকা আদৌ আর পাবেন কি না, তাই না, সেরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে। যদি না পান, তাহলে কোত্থেকে যাকাত দেবেন আপনি? এমন টাকা যেটার আপনি চাইলেই পাচ্ছেন না। সাধারণত যাকাত দেওয়া অ্যামাউন্টের উপর শর্ত হচ্ছে আপনার পূর্ণ মালিকানা থাকা, যখন ইচ্ছা খরচ করতে পারেন। তাহলে একজন ব্যক্তি যে আপনার টাকা নিয়ে আর দিতে পারছে না, এটা তো যখন ইচ্ছা খরচ করতে পারবেন না। আর ধনী ব্যক্তির থেকে নিয়ে যখন ইচ্ছা খরচ করতে পারেন কি না? পারেন। ফলে ওই টাকাটার যাকাত প্রতি বছর দিতে হবে। আর এই টাকাটার লাস্ট 1 ইয়ার কেন যাকাত দিবেন? কারণ এটা অনেক বছর পেলেন, এর মধ্যে ধরতে হবে লাস্ট 1 ইয়ার। যদি এমন হয় যে 3 মাস পরে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা পারলো না, 9 মাস পরে দিল, তখন কি 1 ইয়ারের যাকাত দিবেন? না, কারণ তখন তো 1 বছরও হয় নাই। কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর করে করে অনেক বছর তো হয়ে গেছে। এই জন্য আপনি টাকাটা যত বছর পরেই পান, লাস্ট 1 ইয়ারের যাকাতটা দেবেন। একজন চাকরিজীবীর উপার্জন কখন হারাম হয়? যেমন একজন শিক্ষক যদি ক্লাসে সঠিকভাবে না পড়ান, শুধু শিক্ষার্থীদের দিয়ে রিডিং পড়ান, কোনো অনুচ্ছেদ লিখতে দিয়ে বসে থাকেন, পাঠ বুঝিয়ে না দেন, তবে ওনার উপার্জন কি হারাম হবে? উল্লেখ্য যে কিন্ডারগার্টেন ও প্রাথমিক শিক্ষক এসব কাজ বেশি করে থাকেন, মানে ফাঁকি দিয়ে থাকেন, না, তার ইনকাম হারাম হবে না, কারণ তিনি একজন বৈধ শিক্ষক। আর এই প্রশ্নটা নিশ্চয় একজন অভিভাবক করেছেন। অভিভাবকরা সবসময় শিক্ষকদেরকে একটু কোণঠাসা করে প্রশ্ন করেন, আর শিক্ষকরা সবসময় অভিভাবকদেরকে ইগনোর করেন। আরে এই অভিভাবকরা এগুলো বলেই, বুঝতে পারছেন? এই দোটানা আছে। আমাদেরকে ইনসাফ করতে হবে, যারা আমরা হয়তো সঠিক সিদ্ধান্তটা দেব। একজন শিক্ষক অনেক সময় ভাবতেই পারেন আমি আজকে লেখাবো, অভিভাবক এসে দেখছেন লেখাচ্ছেন, অভিভাবক ভাবছেন এটা ফাঁকিবাজি, আসলে শিক্ষক সিনসিয়ার। বুঝতে পেরেছেন? ফলে এই ধরনের অভিযোগকে জেনারেলাইজ করা যাবে না। একজন শিক্ষককে আমরা মনে করি দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন মানুষ, তিনি নানা উসলুবে পড়াতে পারেন। তিনি কখনো বলতে পারেন তোমরা পড়ো, আজকে আমি তোমাদের পড়াবো না, বলতে পারেন কি না? জায়েজ আছে কি না? আছে। তবে ফাঁকিবাজ টিচাররা উদ্বুদ্ধ হয়েন না। হ্যাঁ, কিছু টিচার অবশ্যই ফাঁকিবাজ আছে। একজন সিনসিয়ার টিচার তার ছাত্রকে তার সন্তানের চাইতে বেশি ভালোবাসেন। একজন শিক্ষকের স্বপ্ন তিনি তার শিক্ষার্থীদেরকে দেশের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবেন। শিক্ষক যদি এই ধরনের হন, তাহলে আমি তার কাছে আমার সন্তান দিয়ে আমি নিশ্চিন্ত। তিনি যদি 10 দিনও না পড়ান, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি তার ভেতরের সে আগ্রহের কথা, তার সিনসিয়ারিটির কথা। তিনি যে কোনো উসলুবেই এদেরকে রত্ন করে গড়ে তুলবেন, মুসলিম উম্মার সম্পদ হিসাবে গড়ে তুলবেন। আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। কথায় কথায় শিক্ষককে অপমান করা, শিক্ষককে ধরা, শিক্ষকের কলার চেপে ধরা, তার উপর হামলা করা, তাকে বাজে কথা বলা, এটা একটা অপসংস্কৃতি, খুব বাজে জিনিস, যেটা বাংলাদেশে হয়ে গেছে কিনা বলেন?
আর আমি অভিভাবকদের ব্যাপারেও আমি আহত। আমাদের অধিকাংশ অভিভাবক বা প্রায় সব অভিভাবক, তাদের কাজই হচ্ছে প্রতিষ্ঠান আর শিক্ষার খালি গীবত করা। আপনারা কনস্ট্রাকটিভ রোল প্লে করেন, কনস্ট্রাকটিভ রোল প্লে করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ত্রুটি থাকলে সেটা প্রিন্সিপালের সাথে আলাপ করেন। কোনো শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকেন, তাকে নিয়ে প্রিন্সিপাল সহ আলাপ করেন। এরকম ছড়িয়ে ছিটিয়ে কথা কোনো কাজ হবে না। মানুষের সবারই কোনো ত্রুটি থাকে, ঘাটতি থাকে, দোষ থাকে, বাট এই পন্থায় সেটা হবে না। আর মনে রাখবেন, জেনারেলাইজ করবেন না। শিক্ষক একদিন পড়ান নাই, একদিন লেখাইছেন, আরেকদিন চুপ করেছিলেন, আরেকদিন গল্প করেছেন, এটা আপনার দৃষ্টিতে। আপনি কি শিক্ষক? আপনি কি এক্সপার্ট? আপনি কি শিক্ষা ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন? আপনি কি সফল শিক্ষকের বৈশিষ্ট্য জানেন? তাহলে একজন অভিভাবক হয়ে আপনি এক্সপার্ট না হয়ে এত বড় অভিযোগ একজন শিক্ষকের উপর কী করে চাপিয়ে দিতে পারেন? আমি মনে করি না যে অভিযোগ সত্য, এবং আমি মনে করি শিক্ষক যদি সিনসিয়ার হন, তিনি যেভাবে ইচ্ছা পড়ান না কেন, তার ইনকাম শতভাগ হালাল, শতভাগ, 1 পয়সাও হারাম নাই এখানে। কিন্তু শিক্ষক যদি ফাঁকিবাজ হন, শিক্ষক যদি অযোগ্য হন, এটা ধরবে কি অভিভাবক নাকি প্রিন্সিপাল? প্রিন্সিপাল। আপনি তাহলে প্রপার চ্যানেলে আসতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে এই শিক্ষক আসলে দায়িত্ব জ্ঞানহীন এবং ফাঁকিবাজ। তাহলে এইটা প্রমাণিত হবে কি অভিভাবকের মাধ্যমে, না কোনো তদন্ত কমিটির মাধ্যমে? ফলে এইভাবে একে অপরকে আমরা ব্লেম না দেই, তাদের ইনকামের উপরও প্রশ্ন না তুলি। আমার মনে হয় প্রবলেম এত ভয়াবহ না। প্রবলেম হচ্ছে আমার সন্তানকে উনি ভালো করে পড়ান নাই, অথবা ওকে পিটা দিয়েছেন, অথবা আজকে মনে হয় ক্লাসটা ভালো হয় নাই। এগুলোর জন্য ইনকামের উপর প্রশ্ন তুলেন না, বরং যে সমস্ত ত্রুটিগুলো আছে, আমরা আসেন সবাই মিলে সেই ত্রুটিগুলো আমরা দূর করার চেষ্টা করি। এক্ষেত্রে আমি মনে করি অভিভাবকের কনস্ট্রাকটিভ রোল প্লে করা, প্রিন্সিপাল অভিযোগগুলো নেওয়ার মতো একটা সুযোগ করে দেওয়া। সুযোগ যদি প্রিন্সিপাল না করে দেন, প্রিন্সিপাল যদি কারো কথা শুনতে না চান, তখন এই অভিযোগগুলো অনেক বেশি আসবে এবং একটা রেপুটেশন নষ্ট হবে, শিক্ষকের রেপুটেশন নষ্ট হবে, প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হবে। এটা আমাদের জন্য খুব ক্ষতিকর, সেটা করতে দেওয়া যাবে না। ছোট ছেলে মেয়েরা ইউটিউব সহ অনেক ভিডিও গেমস দেখে অভ্যস্ত, এমনকি খাওয়ার সময়ও। তাদের জন্য অল্টারনেটিভ কি করা যায় বাড়িতে বা স্কুলে? অনেকেই অল্টারনেটিভ জিনিসগুলো করছেন, যেমন কাহাফ কিডস। আপনারা কাহাফ গার্ড জানেন, এটা একটা সুন্দর সফটওয়্যার। আমাদের ছোট কিছু ভাইয়েরা তারা এটাকে বের করেছে। এটার 2টা বা 3টা সিস্টেম আছে। একটা সিস্টেমে জায়েজ ছাড়া সবগুলোকে বন্ধ করে দেবে। এমনকি ইউটিউবে এটা আপনি সেট করতে পারেন, আপনার অ্যান্ড্রয়েডে সেট করতে পারেন, আপনার ট্যাবে সেট করতে পারেন, আপনার কম্পিউটারে কিংবা আপনার ওই যে ল্যাপটপেও সেট করতে পারেন। ওয়াইফাইতেও সেট করা যায়, ওয়াইফাইতেও। আচ্ছা, আরেকটা হচ্ছে তারা একটা অ্যাপস বের করেছে, সেটা হলো কাহাফ কিডস। তো বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের জন্য আসলে যে জিনিসটা আমরা দিচ্ছি, কিসের ভিত্তিতে বলছি এটা পুরো ইসলামিক, এগুলোর একটা থরলি স্টাডিও দরকার, শরিয়া এক্সপার্টদের ওপিনিয়নও দরকার, আবার বাচ্চা বিশেষজ্ঞদেরও ওপিনিয়ন দরকার। কারণ বাচ্চার জন্য এই জিনিসটা কতটা ভালো হবে সেটা কিন্তু পরীক্ষা দরকার। শরিয়ার এক্সপার্টরা অবশ্য বলবে যে ঠিক আছে, এখানে শরিয়া বিরোধী কিছু পেলাম না, ঠিক আছে, বাট স্টিল এই কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য উপযোগী কিনা, উপকারী কিনা, এটা আমাকে এনশিওর করতে হবে, নাকি এটা তাদের চোখের জন্য ক্ষতিকর। অনেক সময় দেখবেন কিছু কার্টুন আছে, কাহাফ কিডসে অনেক কার্টুন আছে, এই কার্টুনগুলো মানে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, ডক্টর জাকির নায়েক এটা বলেছিলেন যে কার্টুনগুলোতে খুব দ্রুত রং চেঞ্জ করা হয়, ক্যারেক্টার চেঞ্জ করা হয়, অদ্ভুত সব মানে জিনিস একের পর এক আসতে থাকে। এটা বাচ্চাদের মাইন্ডকে মানে প্রভাবিত করে। বাচ্চারা কোনো জিনিসটা স্থিরতা হারায়, তার রুচিটা এমন হয়ে যায়, একটা জিনিসে বেশি দিন থাকবো না, একটা জিনিসে বেশি দিন থাকবো না, একটা জিনিসে বেশি দিন থাকবো না, ইসলামে বেশি দিন থাকবো না, মসজিদে বেশি দিন থাকবো না, বিয়ের পরে বেশি দিন থাকবো না, আরেকটা বউ চাই, হ্যাঁ, অথবা আরেকটা নারী চাই। এটা ওয়েস্টার্নারদের হয়ে গেছে, আপনি খেয়াল করেন। ওয়েস্টার্ন বিয়েগুলো টেকে না,
কেন? ফর দিস মাইন্ড সেটিং। আমি দেখলাম যে খুবই প্র্যাকটিসিং, মানে ইসলাম গ্রহণের পরে এরকম বিয়েগুলো পর্যন্ত টিকছে না। আমার অনেক বন্ধুবান্ধবদের ব্যাপারটা আমি বলছি, আমেরিকাতে কিংবা অন্য খানে দারুণ মানে কোরআন তেলাওয়াত করে, তারপরে বিয়ে টিকছে না। কারণ ওই যে মাইন্ড সেটিংটা, এক স্বামীর সাথে বেশি দিন ঘর করতে ইচ্ছে করে না মহিলাদের, অথবা এক স্ত্রীর সাথে তাদের বেশি দিন থাকতে ইচ্ছে করে না। তাহলে এই যে কার্টুনগুলোর কনসিকুয়েন্স কোথায় গিয়ে হিট করতেছে দেখছেন? তো এই জিনিসগুলো আমাদের মনে হয় ভাবতে হবে। যাই হোক, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এত স্ক্রুটিনি করা কঠিন, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমানদের আয়োজনও আসলে নাই বললেই চলে। আপনি যখন এটা করলেন, সেরই এক্সপার্ট তো অ্যাভেলেবল আছে, বাচ্চা এক্সপার্টরাও আছে। তারপরে এই 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 কার্টুনগুলোর কনসিকুয়েন্সটা কী হতে পারে, সেই মানে রিসার্চগুলো আমাদের দরকার। তারপরে আপনি কিছু মূলনীতি সেট করেন, তার আলোকে তাদেরকে দেন। তো যাই হোক, ওটিটি প্ল্যাটফর্ম কিছু এখন হচ্ছে ইসলামিক, আপনারা সেগুলোও বাচ্চাদেরকে দেন। ইউটিউব, ওপেন ইউটিউব থেকে রক্ষা করেন। আর আমার কাছে মনে হয় কাহাফ গার্ডটা আপনারা সেট করে নেন, তাহলে আর বাচ্চারা চাইলেও টিপে করেও আর ওগুলো পাবে না। এটা একটা খুব ভালো দিক, এটার জন্য আমি তাদের শুকরিয়া জানাই। এরকম আরও হয়তো থাকতে পারে। মৃত্যুর অনেক দিন পর লাশ কবর থেকে উত্তোলন করে অন্যত্র সমাহিত করা কতটা শরীয়সম্মত তা জানালে বাধিত হবে। এটার হুকুম নির্ভর করে আপনি কেন লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন। যদি এই জন্য নেন যে আরেকটা সুন্দর কবরস্থানে নেবেন, তাহলে এটা করা যাবে না। লাশ স্থানান্তর হতে হবে জরুরি কারণে। জরুরি কারণটা কি? যেমন মসজিদের নিচে একটা লাশ আছে, এটা অবশ্যই সরাতে হবে, কারণ লাশের বা কবরের উপরে মসজিদ স্থাপন করা যাবে না। অথবা আপনি জায়গাটা কিনেছেন বাড়ি করার জন্য, হঠাৎ জানতে পারলেন এখানে দুটো কবর আছে, এই দুটো কবর চিহ্নিত করা আছে, তাহলে আর এটা কবরস্থান না। মনে রাখবেন, একটা দুটো কবরস্থান না। মুসলিমদের কোনো কবর যদি এরকম পাওয়া যায় যে বাড়ির আঙিনায়, পাশে, মসজিদের পাশে, এই কবরগুলো দ্রুত কবরস্থানে সরিয়ে নিতে হবে। এটা হলো জরুরি কারণ। এই কবরগুলো কবরস্থানে নিতে হবে, কারণ এটা তো কবরস্থান না। মসজিদের পাশে কবর দিলে তারা মনে করে যে মুয়াজ্জিনের আজান শুনবে, তারপরে এরকম, এগুলো সব ভুল ধারণা। হ্যাঁ, কদিন আগে আরেকটা মাসালা নিয়ে আমরা তাহকিক করেছিলাম, যে বলতেছিল যে মৃত ব্যক্তিরা কথা শুনে কিনা। হ্যাঁ, এখানে আমি বলেছিলাম যে শুনে না। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, তাইলে বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল মুশরিকদের, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছিলেন, সে ঘটনা সত্য কিনা? বলছে সেটাও সত্য। পরে আমরা আরেকটু তাহকিক করলাম, দেখলাম যে আমাদের বড় বড় শায়েখরাও এটা নিয়ে অ্যাড্রেস করেছেন। তারা বলেছেন ওটা ছিল এক্সেপশনাল কেস ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পারমিশনে তিনি তাদেরকে শুনিয়েছিলেন, বাট ইট ইজ নট কমন ফর অল। সুতরাং অন্যরা শুনে না, সে অনেকগুলো দলিল উল্লেখ করা হলো। অতএব মৃত লোকদেরকে মানে তারা শুনে আমাদের কথা জানে, এ কথাগুলো ভুল। সে আজান শুনে তার সওয়াব বৃদ্ধি হবে, এগুলো ভুল ধারণা। এই জন্য যখনই স্ট্র্যান্ডেড অথবা আইসোলেটেড কোনো কবর পাওয়া যায়, সেটাকে আপনি সরিয়ে নেবেন। মসজিদের নিচের কবর, বাড়ির নিচের কবর, অথবা যে জায়গায় বাড়ি করবেন সেটা কবরস্থান না। কবরস্থানে বাড়ি করা যাবে না, কবরস্থানের কবরগুলো সরিয়ে বাড়ি করা যাবে না। কিন্তু যেই জায়গায় বাড়ি করতে চাচ্ছেন সেখানে একটা দুটো কবর যদি থাকে, সেগুলো আপনি কবরস্থানে সরিয়ে নেওয়াটাই ওয়াজিব। এটা মানে এটা যে অপশনাল ব্যাপারটা তা না। আর যদি রেখে দেন তাহলে বাড়ি করতে পারবেন না। এই লাস্ট একটা প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কাদের জিলানী, শাহজালাল, আমাদের কি এর ওসিলায় দোয়া কবুল করুন, এ কথা বলা যাবে কি না? এখানকার মুসল্লি তো প্রশ্ন করার কথা না। মানে যারা মারা গিয়েছেন তাদের দোয়ার ওসিলা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছিল না, বলতে পারতেন না ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিতকালে দোয়া করছেন, এখনো দোয়া করেন।
তারা গেলেন কার কাছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা প্রমাণ করে যে দোয়া যদি চাইতে হয় তাহলে জীবিত সৎ লোকের কাছে চাইতে হবে, যেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন। এই জন্য জীবিত সৎ লোকদের দোয়ার ওসিলা এটাই, যে আপনি জীবিত লোকের কাছে বলবেন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এরকম বহু ভুরি ভুরি দলিল আছে। ওই যে বুড়ি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন আমার মৃগী রোগ আছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য দোয়া করতে পারি তাহলে তুমি ভালো হয়ে যাবো, অথবা চাইলে সবরও করতে পারো, আর তোমার জন্য জান্নাহ। তখন তিনি বললেন তাইলে আমার জন্য জান্নাহ থাকুক, তবে একটা দোয়া করবেন যেন মৃগী রোগে আমি পড়ে গেলে আমার সতর ওপেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়া করলেন এবং ইতিহাসে প্রমাণিত যে তারপরে তার কোনো সতর আর ওপেন হয় নাই। কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনিও কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মহিলা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে এটা প্রমাণিত যে জীবিত সৎলোকের কাছে দোয়া চাওয়া যায়, কিন্তু মৃতের কাছে দোয়া চাওয়া যায় না। মৃতের কাছে দোয়া চাওয়ার কোনো দলিল নাই। মৃতের কাছে দোয়া চাওয়া মানে হচ্ছে মৃতকে একটা শক্তি দেওয়া, যেই শক্তিটা আসলে আল্লাহ দেন নাই। তাহলে এখানেই শিরক চলে আসে। আর যদি মৃতের কাছে সরাসরি কেউ বলেন আপনি আমার ভালো করুন মন্দ করুন, তাহলে এটা শিরকে আকবার হয়ে যায়, এটা শিরকে আকবার হয়ে যায়। অতএব কোনো মৃত ব্যক্তি তিনি যদি নবী আম্বিয়াও হন, তাদের দোয়ার ওসিলা দেওয়া যাবে না, তাদের ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না, এবং তাদের কোনো ওসিলাই দেওয়া আসলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কিভাবে হেদায়েত পেতে পারি সেটা হচ্ছে তার সুন্নাহ ইত্তেবা আস-সুন্নাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। অতএব আর অন্যরকম আমাদের বিষয়গুলো যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমি আপনাদেরকে আহ্বান করবো এগুলো একটু রিথিঙ্ক করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।